কুমিল্লার মুরাদনগরের দিকে একটু দৃষ্টি দিতে চাই। সেখানে গতকালকে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া যিনি আছেন উপদেষ্টা, তার অনুসারীদের সঙ্গে বিএনপি এবং ছাত্রদল নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ার একটি ঘটনা হয়েছে এবং সেখানে দুই পক্ষই একই কথা বলছে। তারা এক পক্ষ বলছে পরিকল্পিতভাবে আমাদের উপরে হামলা হয়েছে, আরেক পক্ষ বলছে তারাও পরিকল্পিতভাবে আমাদের উপরে হামলা করেছে। এবং আরেকটি উল্লেখযোগ্য আমি বলি যে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে আসিফ মাহমুদের যারা অনুসারী কুমিল্লা যারা আছেন তারা সবাই ফ্যাসিস্ট এবং আওয়ামী লীগের কর্মী। ধরেন দুই পক্ষই পরিকল্পিতভাবে কাজটা করেছে, কিন্তু এক পক্ষ তো মব, তাই না? দুইটা পক্ষ যদি পরিকল্পিতভাবে এসেও থাকে, একটা পক্ষ তো মব। কোন পক্ষটা মব? এইটা আমার একটা প্রশ্ন। এবং যদি কোনো একটা পক্ষ মব হয়ে থাকে, তার মানে মবের ঘটনাটা পরিকল্পিতভাবে হয়। কারণ এই পক্ষ বলছে ওই পক্ষ পরিকল্পিত, ওই পক্ষ বলছে এই পক্ষ পরিকল্পিত, কিন্তু এক পক্ষ তো মব। যারা বাড়ি আক্রমণ করেছিল তারা কি বিএনপির পরিচয় বাড়ি আক্রমণ করেছিল? গিয়ে বলেছে আমরা আমাদেরকে দল পাঠিয়েছে আপনাদেরকে এটা বলতে। তো তাহলে মব আছে নাকি দুই পক্ষই প্রেশার গ্রুপ? এই প্রশ্নটা আমি আবারও করতে চাই প্রেস সচিবকে, যে এই দুইটা পক্ষের মধ্যে কোন পক্ষ প্রেশার গ্রুপ যারা এই কাজটা করেছেন? আমি কিন্তু বা আমরা কিন্তু পুরো কাজটারই বিরোধী। কারো বাড়ি আক্রমণ কেন হবে? বাড়িটা কোনো দোষ করে নাই, বাড়ির মধ্যে তো নিষ্পাপ লোকেরা আছেন, নিরপরাধ লোকেরা আছেন, তাহলে বাড়িতে কেন? এই প্রশ্নের উত্তর তারা কেউ দেন না, কারণ তারা বাড়ি আক্রমণকে একটা লেজিটিমেট কাজ হিসেবে দাবি করেছেন। এখন তারা বলছেন আমার বাড়িতে আক্রমণ হলে ভালো না, তোমার বাড়িতে হলে ভালো। এইটা তো একটা সভ্য দেশের নিয়ম হতে পারে না। যে দেশে আইনের শাসন আছে সেখানে প্রত্যেকের বাড়ি নিরাপদ। আপনি অন্যায় করলে আপনি অনিরাপদ, কিন্তু আপনি অনিরাপদ নন, কিন্তু আসলে আপনিও নিরাপদ। আপনাকে হেফাজতে নিয়ে শাস্তি দিবে, কিন্তু নিরাপত্তা দিয়ে রাখবে। এইটাই হচ্ছে সভ্য দেশের নিয়ম। আপনি ক্রিমিনাল হইলেও আপনি নিরাপদ, আপনার শাস্তির জন্য আপনাকে প্রতিরক্ষা দেয় তারা। অপরাধী কি ভিআইপিদের মতো প্রতিরক্ষা পায় না? অপরাধীকে বরং ভিআইপির চেয়ে বেশি প্রতিরক্ষা দেয়, কারণ সে পালিয়ে যেতে পারে। কেন দেয়? কারণ বিচার নিশ্চিত করতে হবে। তাহলে যেখানে সভ্য দেশ সেখানে অপরাধীও সরকারি নিরাপত্তায় থাকে, আর সেখানে সাধারণ মানুষের বাড়ি কেন আক্রান্ত হবে? আরেকটি বিষয় যে অভিযোগ বিএনপির পক্ষ থেকে করা হচ্ছে যে সজীব মাহমুদ ভূঁইয়ার যিনি অনুসারী তারা সবাই আওয়ামী লীগ এবং ফ্যাসিস্ট যারা আছে তাদের সব লোকজন। তাহলে আমরা সবসময় শুনি ফ্যাসিস্টের বিরুদ্ধে বক্তব্য দিতে শুনি, কিন্তু তারাই যদি সেই সব লোকজনদের নিয়ে চলাফেরা করে বা সেই অনুসারী হয়, তাহলে আসলে কোনটি সত্য কোনটি? ভিন্ন ভিন্ন সময় আমি ছবি দেখেছি, যেমন নারায়ণগঞ্জে আমরা একজনকে দেখেছি এনসিপির সভায় তাদের নেতাদের পেছনেই তার ছবি দেখা গেছে। তিনি আওয়ামী লীগের সময় নাকি আওয়ামী লীগের সঙ্গে ভালো মতো যুক্ত ছিলেন। অনেক আওয়ামী লীগের, যুবলীগের, ছাত্রলীগের নেতাদেরকে আমরা দেখেছি যে তারা এনসিপি সমর্থিত বিভিন্ন জনসভায় বা বিভিন্ন জায়গা থেকে চেহারা দেখাচ্ছেন, বক্তৃতা দিচ্ছেন। অনেকে বিএনপিতেও ঢুকে পড়েছেন বলে অভিযোগ হয়েছে। অনেকে নিজেকে জামাত হিসেবে দাবি করে বলেছেন নিজের দলে ফেরত গিয়েছি। তো আমরা তো দেখছি কিছু কিছু মানুষ পুনর্বাসিত হয়েছেন। আর বাকি যেটা, সেটা আমি প্রশ্ন করতে চাই, রিয়াদ যে ছেলেটি ধরা পড়লো, উনি আওয়ামী লীগের এক এমপির বাসায় গেছেন চাঁদা তুলতে, আবার আরেক এমপির কাছ থেকে টাকা নিয়েছেন তার জমি জমা নাকি যেন উদ্ধার করে দিতে। জি, তাহলে কি এই ইচ্ছা করেই তারা জমি জমা এইসব বাড়ি গাড়িতে এটা করেন যাতে রিয়াদের মতো লোকেরা চাঁদাবাজি করতে পারে? সায়ের জুলকারনাইন তো একটা অভিযোগ করেছে, সায়ের জুলকারনাইন কিন্তু আরও একটা অভিযোগ করেছে। কোন অভিযোগটি? আমরা সেটা হচ্ছে যে রিয়াদের সঙ্গে এই দলের উচ্চ নেতৃত্বের যোগাযোগ আছে, এটা সে বলেছে। আমি এটা দেখেছি ফেসবুকে। তো যদি সেটা করে থাকে, এটাও একটা তো প্রশ্ন। আর জুলকারনাইন 5ই আগস্টের আগে বন্ধু ছিল, 5ই আগস্টের দিন থেকে মানে 2 তারিখ থেকে সে সরে গেল। এই সায়ের জুলকারনাইনকে ম্যাক্সার স্যাটেলাইটের ঘোষণা দেয় নাই তার ফেসবুকে? তাহলে সায়ের জুলকারনাইন তো ওয়ান অফ দি স্টঞ্চ সাপোর্টার্স। সে একটা ডকুমেন্টারি বানিয়েছিল আল জাজিরা থেকে, যেটা রীতিমতো আন্তর্জাতিকভাবে নাড়া দিয়েছিল। সে এখনও কিন্তু একই ধরনের সাংবাদিকতার সঙ্গে জড়িত আছে, যেটা জুলাই অভ্যুত্থানকে নানানভাবে সাহায্য করছে বা ফ্যাসিস্ট বা স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলছে। তাহলে এই লোকটা হঠাৎ 2 তারিখে সামরিক বাহিনীর কাছে ক্ষমতা দিয়ে দিতে চেয়েছিল যদি বলেন, তাহলে 2 তারিখে তারা জানতেন। আর 3, 4, 5 পর্যন্ত তাকে মেনেও নিয়েছেন, আবার এই গত 1 বছরও তাকে নিয়ে কিছু বলেন নাই। মানে এইটাই তো আসলে মানুষের মনে সন্দেহ জাগায় যে আপনারা কি তাহলে এক ধরনের ফ্রেন্ডশিপ অফ কনভিনিয়েন্স, ফ্রেন্ডশিপ ফর বেনিফিট। আমি একটা ছবি দেখেছিলাম, নো স্ট্রিংস অ্যাটাচড, ন্যাটালি পোর্টম্যান ছিলেন সেই ছবিতে। তো ওইখানে আমি প্রথম শুনি যে ফ্রেন্ডশিপ ফর বেনিফিট, ফ্রেন্ডস ফর বেনিফিট, এটা আমি জানতাম না।
আমি সিনেমা দেখতে খুব পছন্দ করি না, আমি নানান কিছু পছন্দ করি। তো ওইখানে আমি দেখেছিলাম। তা এই যে এই পলিটিক্যাল ফ্রেন্ডশিপ, এটা কি তাহলে ফ্রেন্ডশিপ ফর বেনিফিট? যেদিনই কাজে লাগে না সেদিনই শত্রু হয়ে যায়। গং গং শব্দ লিখেছেন, গং কারা? হ্যাঁ, যে গং বলেছে, গং কারা? তাহলে এই গংদের পরিচয় বলুক, যে তার সাথে আর কে। তো আমার কাছে এই জিনিসগুলি মনে হচ্ছে যে পুরনো সেই রাজনৈতিক বক্তব্যের এক ধরনের ধারা, পুরনো সেই অভিযোগের ধারা, পুরনো সেই রাজনৈতিক বন্দোবস্ত, পুরনো সেই বক্তৃতা।